আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক এমপি মন্ত্রীদের মুখ থেকে বেরিয়ে আসছে একের পর এক গোপন তথ্য। এবার আইনমন্ত্রী আনিসুল হক ও দীপুমণির মুখ থেকে বেরিয়ে আসলো আসল ঘটনা। শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা, রিমান্ডে স্বীকারোক্তি রাশেদ খান মেননের এই বিষয় থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর থাকবে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য বিভ্রান্তিকর, জানালো অন্তর্বর্তী সরকার। এবং সর্বশেষ থাকবে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক এমপি মন্ত্রীদের মুখ থেকে বেরিয়ে আসছে একের পর এক গোপন তথ্য। এবার আইনমন্ত্রী আনিসুল হক ও দীপুমণির মুখ থেকে বেরিয়ে আসলো আসল ঘটনা। শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা, রিমান্ডে স্বীকারোক্তি রাশেদ খান মেননের। সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপুমণি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খানের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপুমণিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে আদালতে উপস্থিত করে তাদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ও ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন, তবে আইনজীবীরা শুনানি করেননি। পরে আদালত তাদের 4 দিনের রিমান্ডের আদেশ দেন। মামলায় অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট বিকেল 5টার দিকে যাত্রাবাড়ির কাজরা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ 14 দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 58 জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহতের আত্মীয় মোহাম্মদ আলী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মুহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তার আদালতে হাজিরা করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 20 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মুহাম্মদপুরের বসিলায় আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে মুহাম্মদপুর থানায় মামলা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে সাদেক খানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তিনি কিছু বলবেন কিনা জানতে চান আদালত। তখন সাদেক খান, আমি ওইখানে ছিলাম না, আর গুলি পাবো কোথায়? এ সময় তাকে থামিয়ে দেন এক আইনজীবী। তখন সাদেক খান বলেন, আমাকে তো আদালত বলতে বলেছেন। পরে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মুহাম্মদপুরের বসিলায় গত 19 জুলাই অংশ নেন মিরাজুল ইসলাম অর্ণব। পরে আসামিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য বিভ্রান্তিকর, জানালো অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসী গ্যাবার্ডের এই ধরনের মন্তব্যকে বিভ্রান্তিকর ও ক্ষতিকর হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য বাংলাদেশের
ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে। সোমবার 17 মার্চ রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সি প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে। আরো দুঃখজনকভাবে তিনি এসব হুমকির শিকড় ইসলামী খিলাফতের শাসন ও পরিচালনার আদর্শের সঙ্গে যুক্ত করেছেন। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ বরাবরই শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের ঐতিহ্যের জন্য সুপরিচিত। দেশটি সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তুলসী গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা গ্রহণযোগ্য তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি একটি সার্বভৌমত্ব রাষ্ট্রকে অন্যায়ভাবে ভুলভাবে উপস্থাপন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে একটি আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশকে ইসলামিক খিলাফতের ধারণার সঙ্গে যুক্ত করার চেষ্টা দেশের কোটি নাগরিকের প্রচেষ্টা ও অর্জনকে খাটো করে যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ দৃঢ়ভাবে এই ধরনের ভিত্তিহীন প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে আরো বলা হয়, রাজনৈতিক নেতা ও জনপরিচিতি ব্যক্তিদের সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে যথাযথ তথ্যের ভিত্তিতে কথা বলা উচিত। কোনো বক্তব্য যেন ভুল ধারণা ছড়াতে, ভয় উস্কে দিতেন বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে সহায়তা না করে সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বাংলাদেশ বিশ্বব্যাপী চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গঠনমূলক সংলাপে যুক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।